আজকের গল্পের ব্যাপারে কোনো ইন্ট্রো দিয়ে গল্পের মজা বা প্লট কোনোটি নষ্ট করব না। গল্পের নায়িকা মোনাল ঠাকুর, তো বুঝেই নাও গল্পটি কেমন হতে চলেছে। হ্যাঁ, তোমাদের এইটুকু বলতে পারি, গল্পটি ক্লিক হয়তোবা তোমরা কোনো শর্টস বা প্ল্যাটফর্মে অবশ্যই দেখেই ফেলেছো। তো চলো বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের এই সদ্য মুক্তিপ্রাপ্ত গল্প দো দিওয়ানে শহর মে। थाई चाइनीज इटालियन सब बना लेता हूँ। फिगर्स बोलना मत बोलना। करने के लिए कर। रीजन तो बताओ। ट्रेजेडी है। दो दीवाने शहर कोमा लगा बापड़े। मेरे लिए अदरक वाली चाय और क्या है ये ब्यूटी स्टैंडर्ड्स? उनमें फिट होना। मुझे शादी नहीं करनी अच्छी खासी बातें तो यार। मार्केटिंग में हो यार, बोलोगे नहीं तो शशांक कुछ रिश्तों को আজকের গল্পটি শুরু হয় রশনি নামে এক মেয়েকে দেখিয়ে। সে প্রচুর কনফিডেন্ট একজন মেয়ে, তার বন্ধু সংখ্যাও খুবই কম, এবং তার পরিবারের ব্যাপারে বলতে গেলে এখন বর্তমানে তাকে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে তার মা। কিন্তু রশনির বিয়েতে মোটেও কোনো আগ্রহ নেই। এরপরে আমরা অন্যদিকে শশাঙ্ককে দেখতে পাই। সে আসলে লাজুক প্রকৃতির, একেবারেই রশনির বিপরীত। সে কনফিডেন্ট পায় না কোথাও। তারও বিয়ের বয়স হয়েছে এবং পরিবার থেকে বিয়ের জন্য খুব চাপও দেওয়া হচ্ছে তাকে। শশাঙ্ক যে কোম্পানিতে চাকরি করে সেখানে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সে মানুষের সামনে কথা বলতে পারে না, প্রেজেন্টেশন দিতে ভয় পায়। এই কারণেই বসের কাছেও তাকে অনেক কথা শুনতে হয়। এর পরের দৃশ্যেই দেখা যায় রশনির পরিবার তাকে একটি ছেলের সঙ্গে দেখা করতে পাঠিয়েছে। ছেলেটি যখন তাকে জিজ্ঞেস করে রশনি কি রান্না করতে পারে, রশনি তখন ইচ্ছে করে উত্তর দেয় যে সে শুধুমাত্র ম্যাগি বানাতে পারে। সে সব প্রশ্নের উত্তর এমনভাবে দিচ্ছিল যাতে ছেলেটি তাকে রিজেক্ট করে দেয়। আর ঠিক সেটাই ঘটে। রশনি বাড়ি ফিরলে তার মা অনেক বকাবকি করেন, কারণ সে কোনো ছেলেকেই পছন্দ করে না। অন্যদিকে শশাঙ্ক আজকে অফিসের মিটিং এড়ানোর জন্য মিথ্যে অজুহাত দেয় যে তার দাদি খুব অসুস্থ, যাতে তাকে প্রেজেন্টেশন দিতে না হয়। অন্যদিকে রশনি পেশায় একজন ফটোগ্রাফার এবং কভার এডিটর। সে তার কাজে খুবই দক্ষ হলেও তার বস তার ওপর খুশি থাকেন না। এরপর রশনির বোন নাইনার কথা বলা হয়, যারও একজন প্রেমিক রয়েছে, তার নাম অর্জুন নামে একজন ফিটনেস সচেতন ছেলের সাথে। নাইনাকেও তার ফিটনেসের দিকে নজর দিতে বলে ছেলেটি। আসলে রশনির যখন বয়ফ্রেন্ড ছিল তখন সে নিজের শরীরের খুবই যত্ন নিত, কিন্তু সাহিল নামের ওই ছেলেটি রশনিকে ঠকানোর পর থেকে সে সব কিছুর উপর আগ্রহ হারিয়ে ফেলে। এখন রশনি তেমন আর নিজের শরীরের দিকে লক্ষ্য করে না। পরের দিন শশাঙ্ক মেয়ে দেখতে যাচ্ছে। যাওয়ার সময় তার বাবা তাকে বারবার করে বলে সে যেন তার বেতনের কথা না বলে, এবং তার যে মুখের উচ্চারণ সেটিও যেন ঠিকঠাক রাখে, এবং সে যে আইআইটি ক্র্যাক করেছিল, আইআইএমে হয়ে গিয়েছিল, সেই কথাও যেন সে বলে। এমন যাতে সে কোনো কিছুই না বলে, যাতে তাকে তারা অপছন্দ করে। আর সে মেয়ে দেখতে পৌঁছায়। আর সেই মেয়েটি আর কেউ নয়, রশনি ছিল। দুই পরিবার যখন একত্রিত হয় তখন রশনি এবং শশাঙ্ককে ছাদে একা কথা বলতে দেওয়া হয়। রশনি শুরুতেই বলে দেয় যে সে রান্না করতে পারে না, কিন্তু শশাঙ্ক জানায় সে রান্না করতে খুবই ভালোবাসে। রশনি আরও জানায় যে তার বৃষ্টিতে প্রবলেম রয়েছে, তার বৃষ্টি একেবারেই পছন্দ নয়। এছাড়াও সে শরীরের যত্ন নেয় না, সে বাড়িঘর একেবারেই সামলাতে পারে না। কিন্তু শশাঙ্ক তার পুরোপুরি উল্টো। সে সমস্ত কিছুই পছন্দ করে যেগুলো রশনি পছন্দ করে না। শশাঙ্ক তাকে পছন্দ করে ফেলেছে ইতিমধ্যেই, কিন্তু রশনি তাকে এখনও পছন্দ করেনি। পরে যখন তারা বিয়ের জন্য জিজ্ঞেস করে তখন শশাঙ্ক রাজি হয়, কিন্তু রশনি সবার সামনেই এই বিয়ের জন্য প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেয়। এই ঘটনায় রশনির পরিবার তো পুরোই রেগে যায়, কারণ শশাঙ্ক দেখতে খুবই সুন্দর, ইনকামও করে, বাবার টাকা পয়সাও আছে, তাহলে না করার কোনো কারণই নেই। অন্যদিকে শশাঙ্ক বুঝতে পারে না যে কি হয়েছে, তার মধ্যে কি এমন কমতি রয়েছে যার জন্য রশনি তাকে মানা করলো। সেই জানতেই আজকে সে রশনির অফিসের সামনে অপেক্ষা করতে থাকে। রশনি বাইরে আসলেই তার কাছে জিজ্ঞেস করে, কিন্তু রশনি তার দিকে কোনো পাত্তাই দেয় না। বেশ কিছুদিন অপেক্ষা করার পর শশাঙ্ক যখন আশা ছেড়ে দিয়ে শশাঙ্ক রশনির অফিসের সামনে আসে তার সাথে কথা বলতে, কিন্তু রশনি প্রতিবারই উপেক্ষা করে চলে যায়। অনেকদিন অপেক্ষা করার পর শশাঙ্ক যখন আশা ছেড়ে দেয় আর আশাই বন্ধ করে দেয় তার অফিসের সামনে, তখন রশনি তা লক্ষ্য করে। অফিসের চাপ এবং রশনির চিন্তায় শশাঙ্ক যখন বিপর্যস্ত, তখনই হঠাৎ একদিন রশনি তাকে ফোন করে একটি কফি শপে দেখা করার জন্য ডাকে। কফি শপে দেখা করার পর শশাঙ্ক রশনিকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কেন তাকে রিজেক্ট করেছিল। রশনি জানায় যে তারা দুজন খুবই আলাদা এবং সে মনে করে শশাঙ্ক তাকে সহ্য করতে পারবে না। শশাঙ্ক মনে করেছিল রশনি হয়তো তার কথা বলার সমস্যার জন্য তাকে অপছন্দ করছে, কারণ শশাঙ্ক ছোটবেলা থেকেই শকে ছ বলে উচ্চারণ করে, যেই প্রবলেমটি তাকে অনেকেই প্রবলেমের মধ্যে ফেলেছে। আর এই প্রবলেমের জন্যই সে কারোর সামনে কথা বলার কনফিডেন্স পায় না।
কিন্তু রশনি তাকে জানায় এরকম কোনো ব্যাপার নয়, সে শুধুমাত্র তাদের অপোজিট হওয়ার জন্যই এই বিয়েটি থেকে মানা করেছিল। কিন্তু এরপরেও ধীরে ধীরে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয় এবং তারা একসাথে সময় কাটাতেও শুরু করে। রশনি তাকে জানায় যে সে তার আত্মবিশ্বাসের অভাবে মানুষকে এড়িয়ে চলে। অন্যদিকে শশাঙ্ক রশনির আত্মবিশ্বাসের প্রশংসা করে। তারা নিজেদের জীবনের গোপন কথাও শেয়ার করে ফেলে একে অপরের সাথে। রশনি তার প্রাক্তন বয়ফ্রেন্ড সাহিলের কথাও বলে যে তাকে বিয়ের ঠিক এক সপ্তাহ আগে পর্যন্ত তার সাথেই ভালোবাসতো, কিন্তু হঠাৎ বিয়ের আগের দিন সে অন্য একটি মেয়ের জন্য তাকে ছেড়ে গিয়েছিল। শশাঙ্ক মজা করে বলে সে সাহিলকে ধন্যবাদ জানাতে চায়, কারণ সে না ছাড়লে তার সে রশনিকে পেত না। অন্যদিকে ঘটে যায় আরেক বিপত্তি। শশাঙ্কের বাবা তো জানতো যে রশনি তাকে মানা করে দিয়েছে, তাই সে শশাঙ্ককে আবারও অন্য একটি মেয়ের সাথে দেখা করতে পাঠাতে চায়। শশাঙ্ক তার বাবার ওপরে কিছু বলতেও পারে না। শশাঙ্ক তার বাবাকে ভয় পায় বলে রশনির কথা সে তখন বলতেও পারে না। শশাঙ্ক ওই মেয়ের সাথে যখন দেখা করতে যায়, কিন্তু মনে মনে ভাবে তাকে রিজেক্টই করবে। আর দুর্ভাগ্যবশত শশাঙ্ক যখন ওই মেয়ের সাথে হাসি মুখে কথা বলছিল, রশনি তখন দূর থেকে তা দেখে ফেলে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। রশনি তখন রেগে গিয়ে সেখান থেকে চলেও যায় এবং শশাঙ্ককে আর কখনো দেখা করতে মানা করে দেয়। শশাঙ্ক বারবার কল করলেও রশনি ফোন ধরে না এবং শশাঙ্ক বিরহে ভেঙে পড়ে আবারও। এরপরে রশনি তার বোন নায়নার সাথে দেখা করে। নায়না কান্নাকাটি করছিল কারণ অর্জুন তাকে ফিটনেসের নামে খুবই নিয়ন্ত্রণ করছে। 5 কেজি বাড়ালেও সমস্যা, 5 কেজি কমালেও সমস্যা। জানায় যে সে নিজের জীবনের আনন্দ হারিয়ে ফেলেছে, কারণ তাকে সবসময় অর্জুনের মত অনুযায়ী চলতে হয়। এরপরে নায়না রশনিকে বোঝায় যে শশাঙ্ক তো অনেক ভালো মনের মানুষ, কারণ সে কখনোই তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি বা তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করেনি। এই কথা শোনার পর রশনিও তার ভুল বুঝতে পারে। সত্যিই তো শশাঙ্ক অর্জুনের মতো তেমন কিছুই করেনি, সে সত্যিই অনেক ভালো মনের মানুষ। যদিও শুরুতে তাদের মধ্যে কিছুটা দূরত্ব ছিল, রশনি শশাঙ্ককে কিছু জিনিস ফেরত দিতে আসে। আর আজকে রশনি শশাঙ্কের সাথে কথা বলবে জন্য বাহানা দেয় সে কিছু জিনিস ফেরত দিতে চায়। যাওয়ার সময় সে শশাঙ্ককে জড়িয়ে ধরে হাগও করে, যা রশনির ছোট্ট ভাই আবার দেখে ফেলে এবং বাড়িতে বলেও দেয়। একটি ফটোও তুলে নেয়। বাড়ির বড়রা ভুল বুঝে শশাঙ্কের বাবার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়ে দেয়। তারা বুঝতে পারে তাদের মেয়ে শশাঙ্ককে বিয়ে করতে চায় এবং তোড়জোড়ে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে যায়। রশনি প্রথমে শশাঙ্ককে ফোনে সবই জানায় যে বাড়িতে কি কি তালগোল পাকিয়ে গিয়েছে। তবে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল বলে তাদের আপত্তিও তেমন থাকে না। আর এভাবেই তাদের বাগদান সম্পন্ন হয়। তাদের এঙ্গেজমেন্ট অর্থাৎ বাগদান সম্পন্ন হওয়ার পরে রশনি ও শশাঙ্ক একটি লম্বা ছুটিতে ঘুরতে যায়। সেখানে তারা একে অপরের সাথে খুব সুন্দর সময়ও কাটায়। এই ভ্রমণে রশনি তার একটি গোপন কথা শশাঙ্ককে বলে। সে জানায় যে সে যে চশমাটি পরে এটি আসলে পাওয়ারের চশমা নয়, সে সবসময় চশমা পরে থাকে কারণ সে নিজেকে আড়াল করতে চায়। রশনি আরও জানায় যে সে নিজেকে সুন্দর মনে করে না বলে সে সোশ্যাল মিডিয়ায়ও নিজের কোনো ছবি আপলোড করে না, কারণ ছোটবেলায় যখন সে একটি অনুষ্ঠানে গিয়েছিল তখন তার কিছু আত্মীয়রা তাকে বলেছিল তার নাক নাকি একটু বেশি বড়, যার পর থেকেই সে লজ্জায় এবং অপমানে চশমা পরে নিজেকে আড়াল করে। সেই কারণে সে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবিও আপলোড করে না। কিন্তু শশাঙ্ক তার সেই নাকেরই প্রশংসা করে, বলে আমার তোমার সেই নাকই বেশি পছন্দের। আর এই সমস্ত কথা বলার পরে রশনি যখন ঘুমিয়েছিল তখন শশাঙ্ক চুপি চুপি রশনির কিছু অসাধারণ ছবি তুলে নিয়েছিল। ভ্রমণ থেকে ফেরার পর রশনির অফিসে তার বসের সাথে বড় ধরনের ঝগড়া হয়। বস সবসময় রশনির কাজের খুঁত ধরতেন, তাই রশনি বিরক্ত হয়ে বসের ওপর চিৎকার করে চাকরি ছেড়ে দেয়। বাড়িতে ফেরার সময় সে তার বোন নায়নার সাথে দেখা করে। নায়না জানায় অর্জুন তাকে ফিটনেস নিয়ে প্রচুর মানসিক চাপে রাখছে, তাই সে আর তার সাথে সম্পর্কে থাকতে চাইছে না। রশনি কিছু একটা ভেবে নিজেকে আর থামাতে না পেরে শশাঙ্ককে ফোন করে এবং তার কাছে ভ্রমণে করা ঝগড়ার জন্য ক্ষমাও চায়। সে শশাঙ্কের সরাসরি বিয়ের জন্য প্রপোজও করে। এদিকে শশাঙ্কের অফিসে একটি বড় সেমিনারের আয়োজন করা হয়, যেখানে শশাঙ্ককেই প্রেজেন্টেশন দিতে বলা হয়। শশাঙ্ক কথা বলতে ভয় পায় বলে খুবই ঘাবড়ে যায় এবং চাকরি ছেড়ে দেওয়ার কথা পর্যন্ত সে ভাবতে শুরু করে। রশনি তাকে সাহস যোগায় এবং বলে যে সমস্যা থেকে পালিয়ে গিয়ে সমাধান হবে না, বরং সমস্যার মোকাবেলা করতে হবে। শশাঙ্ক খুব প্র্যাকটিস করে, কিন্তু সাহসের অভাবে সে পদত্যাগপত্র পর্যন্ত লিখে ফেলে। প্রেজেন্টেশনের দিন রশনি একটি সুখবর পায়। শশাঙ্ক রশনির যে ছবিগুলো তুলেছিল তা একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় পাঠিয়েছিল এবং শশাঙ্ক সেখানে সেরা ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছে। সেমিনারের স্টেজে উঠে শশাঙ্ক প্রথমে ভয় পেলেও পরে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কথা বলা শুরু করে। সে সবার সামনেই অকপটে স্বীকার করে নেয় যে তার কথা বলতে সমস্যা হয় এবং সে মানুষের সামনে কথা বলতে ভয়ও পায়। তার এই সততা এবং চমৎকার প্রেজেন্টেশন দেখে সবাই খুবই খুশি হয়। অনুষ্ঠান শেষে রশনিও সেখানে আসে এবং তারা একে অপরকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতি দেয়। আর এমনই একটি ঘটনার সাথে আজকের এই গল্পটিও এখানেই শেষ হয়। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও।
তোমরা কি রোশনিকে অর্থাৎ মৃণালকে এমন একটি চরিত্রে কখনো কল্পনা করেছিলে? যাই হোক, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।